আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 19 আষাঢ় 17 মুহররম 3রা জুলাই। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল সারা দেশের ন্যায় রাজশাহীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি রাজধানীর তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের 64টি জেলা ও বাছাইকৃত 74টি উপজেলায় এই বর্ণাঢ্য আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ঘোষণায় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, নানা আয়োজনের মাধ্যমে এটিকে কাজে লাগিয়ে সারা দেশে জেলা উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছর জুড়ে সফলভাবে এই উৎসব পালন করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সমন্বয় রেখে রাজশাহীতেও শুরু হয়েছে বছরব্যাপী নানা আয়োজন। রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। 3 দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে রয়েছে নজরুলের স্মৃতিভিত্তিক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্মুক্ত সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও সমাপনী আয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে ভার্চুয়ালি নজরুল বর্ষ উদ্বোধন করা হয়েছে। গতকাল সারা দেশে বছরব্যাপী নজরুল বর্ষের কর্মসূচি উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ভার্চুয়ালি যুক্ত হয়। প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালে মোহাম্মদ মুসা জঙ্গি। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুলের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন এবং নজরুলকে নিয়ে সরকারের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের ফলে কাজী নজরুল ইসলামের জীবনের অজানা আরও অনেক সৃষ্টি তুলে আনা সম্ভব হবে। এদিকে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নজরুল বর্ষ উপলক্ষে 3 দিনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি। পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরিকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। পাবনা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত 18 জনের পরিবার এবং আহত 3 জন সহ মোট 21টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 95 লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। নওগাঁর রানীনগর উপজেলায় অসহায় দুস্থ মানুষের মাঝে জিআর চাল ও কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ 6 আসনের সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু। অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ 1000 মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় 30 কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। এছাড়া একই অনুষ্ঠানে 2025-26 অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে উপজেলার 4000 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় 5655 জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2025-26 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার 2000 ক্ষুদ্র প্রান্তিক কৃষককে 5 কেজি উপসি আমন ধানের বীজ, 20 কেজি ডিএপি ও 20 কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে। গ্রীষ্মকালীন পেঁয়াজের জন্য 1200 জন কৃষকের প্রত্যেককে N53 জাতের 1 কেজি বীজ, 20 কেজি ডিএপি ও 20 কেজি এমওপি সার, বালাইনাশক ও পলিথিন প্রদান করা হচ্ছে। শীতকালীন পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য 40 জন কৃষকের প্রত্যেককে শীতকালীন পেঁয়াজের কন্দ 160 কেজি, ডিএপি সার 20 কেজি, এমওপি সার 20 কেজি, বীজ সংরক্ষণ ড্রাম 1টি ও 1 কেজি করে বালাইনাশক দেয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২০ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।